মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক গভীর শ্রদ্ধা ও বাণী দিয়েছেন। এ বাণীতে তিনি বলেন, মাওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম আমাদের জন্য এক অনন্ত প্রেরণার উৎস। তারেক রহমান আরও উল্লেখ করেন, মাওলানা ভাসানীর দেখানো পথ ধরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে গেলে কোনো শক্তি আমাদের লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না। তারেক রহমানের বাণী রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বাণী প্রদান করা হয়। তারেক রহমান বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। শোষিতের পক্ষে আপোষহীন ভূমিকা ব্রিটিশ উপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্বৈর শাসনের বিরুদ্ধে মাওলানা ভাসানীর নিরলস সংগ্রামের কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক জীবনে মাওলানা ভাসানী শোষিত মানুষের পক্ষ নিয়ে শোষকদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন নেতৃত্বের উদাহরণ হয়ে আছেন। প্রেরণার উৎস ও পথ প্রদর্শক তারেক রহমান বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণ মাওলানা ভাসানীর সাহসী ভূমিকা আমাদের চিরদিন শক্তিশালী ও আত্মনির্ভরশীল দেশ গড়তে অনুপ্রাণিত করবে। তার দেখানো পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন পূরণ হবে। বহুদলীয় গণতন্ত্রের লক্ষ্যে অঙ্গীকার মাওলানা ভাসানীর জীবন ও আদর্শ রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। তারেক রহমান তার বাণীতে উল্লেখ করেন যে, ভাসানীর প্রদর্শিত পথে চললে গণতন্ত্র ও স্বাধীনতা আরও সুদৃঢ় হবে।